হ্যালো হ্যালো হ্যালো, সবাই কেমন আছো বলো। তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং, একদম ফ্রেশ নিউ ট্যারো কার্ড রিডিং নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। যারা এখনো চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমাদের মধ্যে প্রপারলি একটা এনার্জি এক্সচেঞ্জ হয়। আর পাশের বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবে না। বেল বাটন ক্লিক করলে আমি যখনই নতুন ভিডিও নিয়ে আসবো বা লাইভে আসবো, তোমার ফোনে একটা চট করে নোটিফিকেশন চলে আসবে, ঠিক আছে? তাহলে অবশ্যই তোমরা বেল বাটনটা ক্লিক করে নেবে। এই রিডিংটি একটি জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি, বর্ণ, ধর্ম, যে কোনো রাশি বা লগ্নের মানুষ পজিটিভ রিডিং ক্লেম করবে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে, ঠিক আছে? সবাই কিন্তু জোর করে নিজের উপরে চাপাবে না, যতটুকু রেজোনেট করছে ততটুকুই নেবে, বাকিটা কিন্তু নিজের উপরে একদম জোর করে চাপাবে না, ঠিক আছে? তাহলে আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে, অনেকেই যারা আছো না, যারা একটা কার্মিক রিলেশনশিপের মধ্যে আছো অনেক দিন ধরে, কিন্তু কোথাও গিয়ে এর একটা হ্যাপি এন্ডিং চাইছো, ঠিক আছে? বা অনেকে চাইছো হ্যাপি এন্ডিং, বাট দেখো কার্মিক রিলেশনশিপ আমাদের লাইফে একটা লেসন দিতে আসে। সেটার হ্যাপি এন্ডিং আমরা তো চাই, কিন্তু ইউনিভার্স যেটা চায় সেটার উঠতে কিছুই হয় না। যেটা আমাদের জন্য ভালো উনি সেটাই করেন। তাই এই কার্মিক রিলেশনশিপটা আপনার জীবনে আসার পিছনে কারণটা কি, এর ফিউচার কি, আর ইউনিভার্সের গাইডেন্স কি আছে এর জন্য, আপনার জন্য, ঠিক আছে? সেটাই আজকের বিষয়বস্তু। তাহলে সবাই পজিটিভ থাকবে, নিজের নিজের নাম ও পার্টনারের নাম মনে মনে ভাববে ও তাকে 3বার ইমাজিন করতে থাকবে, ঠিক আছে? আমি রিডিং করব, রিডিং করে 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 তোমাদের বলবো, একটা করে কোয়েশ্চেন করবো আর অ্যান্সার দিতে থাকবো। তার আগে ঈশ্বরদের সাথে অবশ্যই দর্শন করে দিই, তোমরা একটু পজিটিভ ভাইব পাবে। চলো। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम गण गणपतये नमः, ओम गण गणपतये नमः, ओम गण गणपतये नमः। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। তাহলে সবাই একটু পজিটিভ থাকো, আমি রিডিং করছি। যাদের যাদের জীবনে কার্মিক রিলেশনশিপ আছে জানো, বা যারা জানো না, নো ইস্যু, নাই জানতে পারো, অনেকেই নাই জানতে পারো, কিন্তু তোমাদের কোথাও কি কখনো কখনো ডাউট হয় যে এই সম্পর্কটা কি একটা কার্মিক রিলেশনশিপ, তাহলে সবাই যারা যারা এই ডাউটের মধ্যে আছো না, তারাও এই রিডিংটি থেকে পজিটিভ রিডিং ক্লেম করবে, ঠিক আছে? তাহলে চলো, তোমাদের সকলের জীবনে কার্মিক রিলেশনশিপটা আসার পিছনে কারণটা কি অ্যাকচুয়ালি, কী কারণ? এটার সাথে কি কোনো পাস্ট লাইফের কোনো কানেকশন আছে বা নেই, কি আছে এটা জানতে ইচ্ছে তো করে অবশ্যই। তো কেন এসছে এই কার্মিক রিলেশনশিপটা তোমাদের জীবনে, চলো দেখি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নো ইস্যু। তো যা দেখতে পাচ্ছি না, ফার্স্টে আমি কি কারণে এসছে সেটার জন্য 5টা কার্ড নিয়েছি, ঠিক আছে? আই হোপ সবাই দেখতে পাচ্ছ। তো 5টা কার্ডের ফার্স্টেই এসছে অফ ওয়ান্স। দেখো, হতেই পারে আগের জীবনে তুমি হয়তো তোমার কোনো একটা কাজ না ইনকমপ্লিট রেখে দিয়েছিলে, যেটা তুমি কমপ্লিট করোনি, বা এমনভাবে কাউকে আঘাত দিয়েছিলে যার কাছ থেকে তুমি প্রায়শ্চিত্ত করোনি বা ক্ষমা চেয়ে নাওনি, ঠিক আছে? সেখানেই হয়তো এন্ড হয়ে গেছে। তো সেই কার্যটা কমপ্লিট করতে কিন্তু তোমাকে এই জীবনে আবারও আসতে হয়েছে। ইয়েস, তোমাকে এই জন্মে কিন্তু সেটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এই জন্মে কিন্তু সেটা কমপ্লিট করতে হবে। তার জন্যই কিন্তু আগের জীবনে হয়তো এমন কিছু করে ফেলেছিল। দেখো, অনেক সময় হয় আমরা ইন্টেনশন নিয়ে অনেক কিছুই করি না বা ইচ্ছাকৃত করি না, কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। তো হয়তো তোমার দ্বারাও সেই জীবনে কোনো না কোনো ভুল হয়েছিল এরকম, যার জন্য অন্য কেউ আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে, তার জীবনটা ছাড়খাড় হয়ে গেছিলো হয়তো, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু তোমাকে আবারও ঈশ্বর এই জীবনে পাঠিয়েছে, যাতে তুমি এই কার্মিক রিলেশনশিপের মাধ্যমে সেই লেসনটা নাও, যে ভুলটা আগের জন্মে করেছিলে সেটা থেকে শিক্ষা নাও ও নিজের প্রায়শ্চিত্ত করে নাও। তাহলে কি হবে, তোমার যে কষ্টটা চলে আসছে না সেটা এই জীবনে এন্ড হয়ে যাবে, আর বাকি জীবনটা কিন্তু তুমি ভালোভাবে কাটাবে। ইভেন পরবর্তীকালে যে জীবনটা, পরের জীবনটা, নেক্সট লাইফ, তুমি কিন্তু আরও সুন্দর কাটাবে, কারণ তুমি এটা আর ক্যারি অন করছো না নেক্সট লাইফের জন্য। এটা এই জীবনেই কিন্তু তুমি প্রায়শ্চিত্ত করে এন্ড করে দেবে। ওকে, নেক্সট দেখতে পাচ্ছি তোমার লাইফে না, তোমার লাইফে এমন কিছু বস্তু আছে যেটার সাথে তোমার কানেকশন ঘটানো হচ্ছে ইচ্ছাকৃত, যাতে তুমি এই যে কার্মিক সম্পর্কটাতে আছো, তোমার মনে হয় না মাঝে মাঝে যে আমাকে কেন এরকম একটা সম্পর্ক দিল যেখানে এত কষ্ট? অ্যাকচুয়ালি এই জিনিসগুলো ঘটছে তোমার সাথে সেই কার্মিক যে তোমার ব্যাপারটা, যেটা তোমার, যার জন্য তোমাকে এই জীবনে আবারও জন্ম নিতে হয়েছে, সেইটাকে কমপ্লিট করার জন্য। আর ইভেন এগুলো তোমাকে হেল্প করবে, তোমাকে বুঝতেও হেল্প করবে যে তুমি কী করছো না করছো। কারণ আমরা বেসিক্যালি এরকম একটা সিচুয়েশনে কনফিউজড হয়ে যাই যে আমাদের সাথে হচ্ছেটা কি, ওয়াই, তাই না?
ওয়াই আই এম গেটিং ইন টু দিস, কেন আমি এর ভিতরে ঢুকে যাচ্ছি, কেন আমি এর মধ্যে এরকমভাবে ফেসে যাচ্ছি। তো কোথাও গিয়ে সেই জিনিসগুলি, সেগুলো মানুষও হতে পারে, বিভিন্ন সিচুয়েশন হতে পারে, তুমি তাদের মাধ্যমে কিন্তু বুঝতে পারবে তুমি কেন এইগুলোর মধ্যে দিয়ে যাচ্ছ। ইভেন তুমি অনেক সময় রিয়েলাইজ করো কিন্তু, হ্যাঁ, যে কেন আমার সাথে এইরকম একটা সম্পর্ক হলো কেন। ঠিক আছে, তোমাকে ইউনিভার্স এটাই বলতে চায় যে তুমি যেভাবেই আছো না কেন, এখন যে সিচুয়েশনে আছো না কেন, সময়ের সাথে সাথে ভেসে যাও, সময় যেদিকে নিয়ে যাচ্ছে তুমি সেদিকেই যাও। ঠিক আছে, তোমার অন্তর মনের সাথে, মানে ভিতরের যে মনটা, ইনার মাইন্ড, সেটার সাথে তোমাকে আউটার মাইন্ডের কানেকশন ঘটাতে বলছে। কারণ মনের কথা শুনলেই তুমি বাহ্যিক যে বিষয়বস্তুগুলো আছে না, সেইগুলোর সাথে সামঞ্জস্য রাখতে পারবে। কারণ তুমি যখনই ভাববে না যে আমি তো দোষী নই, তাহলে আমার সাথে এটা কেন হচ্ছে, আমি মেনে নিতে পারবো না এটা, তখন কিন্তু তুমি আরও মানে কী বলবো, নিজেকে না একদম হারিয়ে ফেলবে, কন্ট্রোল করতে পারবে না। তাই তোমার মন যেটা বলছে, তোমার মনের কথা শোনো, তোমার মন তোমায় ঠিক গাইডেন্স দেয় যে কোথাও একটা ভুল ছিল, যেটার জন্যই এটা তোমার সাথে ঘটেছে, যেটার থেকে তুমি কিন্তু প্রায়শ্চিত্ত করে মুক্ত হতে এসেছো। তাই মনের কথা শোনো, যার ফলে কিন্তু তুমি তোমার মনের মধ্যে যে দ্বিধাবোধটা চলে, তোমার সারাদিন মাথার মধ্যে চলে যে আমি কেন ফেসে গেছি, তাহলে তুমি সেটা থেকে বেরিয়ে আসতে পারবে, তুমি লেসন নেবে সেটার থেকে, তুমি বুঝতে পারবে যে এটা তোমার সাথে সারা জীবন চলবে না, ক্ষণিকের জন্যই এসছে, কিন্তু তোমাকে এই কর্মটা কমপ্লিট করতে হবে এই জন্মে। যেটা আগের জন্মে তুমি করেছিলে, হয় অজান্তেই করেছিলে, সেটা তোমাকে এই জীবনে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, নেক্সট, আগের জীবনে না হতে পারে তোমার লাইফে এমন কোনো ব্যক্তি ছিলেন, সেটা মহিলা হতে পারে, যে তোমার সম্পর্কটাকে ভাঙতে বেশি সাহায্য করেছিল। সম্পর্ক হতে পারে কোনো রকম কানেকশান, যেটাতে তুমি কাউকে আঘাত দিয়ে ফেলেছিলে না, তো সেখানে কোনো একজন মহিলা একটু এজেড, সে কিন্তু তোমার এই সম্পর্কটাকে না ভাঙতে একটু তোমাকে ইন্ধন দিয়েছিল, সে কিন্তু এখানে ইনভলভ। জানি না সেই মানুষটি এখনও তোমার লাইফে আছে কিনা, এরকম কোনো মানুষ তাহলে একটু ভেবেচিন্তে দেখো যে সেই আগের জীবনের মানুষটা এই জীবনও তোমার জীবনে নেই তো, যে তোমার এখনও তোমার জীবনে কলকাঠি নাড়ে, তার কথা তুমি শোনো কখনো কখনো, তো দেখো, ভেবে দেখো। ঠিক আছে, তো সেই মানুষটা কিন্তু আগের জীবনেও তোমাকে কলকাঠি নেড়ে ইন্ধন দিয়ে কিন্তু তোমার দ্বারা তুমি হয়তো অজান্তেই করেছো, কিন্তু তোমার দ্বারা একটা ভুল করিয়ে দিয়েছিল, তুমি হয়তো কাউকে আঘাত দিয়ে দিয়েছিলে তার অন্তরে, তার মনে, তার ইমোশানে, যার ফলে কিন্তু সেই মানুষটার জীবনটা ছন্নছাড়া হয়ে গেছিলো, খুব আঘাত পেয়েছিল, যে সে আর কাউকে বিশ্বাসই করে উঠতে পারতো না। এই জীবনে দেখো তুমি সেম পর্যায়ে দিয়ে যাচ্ছ কিনা বলো, যে তুমিও কিন্তু বিশ্বাস করে উঠতে পারছো না ঠিকভাবে কাউকে, আদৌ তুমি ভালো নেই, এই ব্যাপারটা চলে। তো এইটা কিন্তু তোমার এই কার্মিক রিলেশনশিপটা এই কারণেই হয়েছে। নেক্সট, যা দেখতে পাচ্ছি, মাঝে মাঝে না তুমি খুব ভয় পাও যে আমি কোথায় ফেসে গেলাম, কিভাবে এখান থেকে বেরোবো, আদৌ কি বেরোতে পারবো, এই সম্পর্কটাকে আমি কিভাবে ঠিক করব, কি করব, ভয় পাও। তো এই জিনিসটা কিন্তু আগের জীবনেও তোমার দ্বারা অন্য কারোর জন্য হয়েছিল, মানে অন্য কেউ এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছিলো, যার ফলে আজকে কিন্তু তুমিও সেম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ। কারণ তোমাকে ফিল করানো হবে যে তুমি এমন কিছু করেছিলে যেটাতে অন্য কেউ কষ্ট পেয়েছিল, দুঃখ পেয়েছিল, ভয় পেয়েছিল, তাই তোমাকেও কিন্তু সেম সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কারণ আগের জীবনে কিন্তু তোমার এই কর্মাটা কমপ্লিট হয়নি, এই জীবনে তোমাকে সেটা ক্যারি অন করতে হচ্ছে। তো দেখো, এটা আমি বলবো, আগের জীবনের যেহেতু তোমার কর্মা, এই জীবনে তোমার সারা জীবন ভোগ করতে হবে না, কিন্তু যতদিন আছে তোমাকে ভোগ করে এই কর্মাটাকে কমপ্লিট করে প্রায়শ্চিত্ত করে নিতে পারলেই ভালো। তাহলে কি হবে, মানে যেমনটা হচ্ছে না হতে দাও, এটা তোমার সাথে হওয়ার ছিল তাই হয়েছে, এমন নয় যে কেন হলো, এই ব্যাপারটা ছেড়ে দাও, ভেবো না। তোমার সাথে যদি কেউ খারাপ করে থাকে, সেটা কিন্তু তার কর্মা অ্যাড হচ্ছে, সেটাও কিন্তু তার কর্মা, সে অ্যাড করছে, মানে তাকেও ভোগ করতে হবে, হয় এই জীবনে আর বাকিটা ওই জীবনে। ঠিক আছে, কিন্তু তোমার যে কর্মাটা ডিউ রয়ে গেছে, সেটা তোমাকে এই জীবনে করে কমপ্লিট করে ফেলতে হবে। দরকারে তুমি এই সম্পর্কটা থেকে আস্তে আস্তে বেরিয়েই যাবে, দেখবে। কারণ তোমার যতদিন কর্মা থাকবে, তার সাথে যতদিন তোমার চুক্তি থাকবে কর্মাতে, ততদিন তোমার ভোগ করতে হবে। যেই তুমি তোমার কাজে প্রায়শ্চিত্ত করে নেবে, তোমার কর্মা কমপ্লিট হবে, দেখবে এই সম্পর্কটা থেকে তুমি দূরে সরে যাচ্ছ, সম্পর্কটা নিজের থেকেই সরে যাচ্ছে। তুমি হাজার চেষ্টা করে আটকাতে পারবে না, কারণ এটা তোমার জন্য ঠিক নয়, এটা তোমার জন্য ঠিক নয়। তোমার ভাগে যতটুকু কষ্ট তুমি ততটুকুই বহন করবে, তোমার ভাগে যতটুকু নয় তোমাকে ঈশ্বর দেবেনও না ততটা। ঠিক আছে, তো এইটা ছিল একটা কারণ। এইবার দেখি এই সম্পর্কের ফিউচারটা কি হবে, লেটস সি। হ্যাঁ, যে এই সম্পর্কের ফিউচারটা অ্যাকচুয়ালি হবেটা কি। থ্যাংক ইউ সো মাচ, আরে বাপরে বাপরে, ও মাই গড, খুব ভালো ভালো কার্ড আসছে কিন্তু, ওয়াও, ওরে বাবা, এটা তো দারুণ একটা কার্ড এসছে লাস্টে, সবাই দেখতে পাচ্ছ লাস্টের কার্ডটা দেখেছো, জাজমেন্টের কার্ড এসছে। হ্যাঁ,
যাই হোক, ফার্স্ট থেকে শুরু করি। এর ফিউচারটা আমি যা দেখতে পাচ্ছি, আগামী দিনে তুমি সিদ্ধান্তে চলে আসবে যে এই সম্পর্কটাকে তুমি রাখতে চাও কি রাখতে চাও না, আর রাখতে চাইলে তুমি এটাকে কীভাবে ক্যারি অন করবে, কীভাবে ব্যাপারটাকে নেবে, কীভাবে তুমি এটাকে নিয়ে চলবে, সেই সিদ্ধান্তে তুমি চলে আসতে চলেছো। সেই জ্ঞান তোমার এসে যাবে, ঠিক আছে? কারণ তুমি অলরেডি কিন্তু জানতে পেরে গেছো এটা তোমার কেন হচ্ছে, কী হচ্ছে, তাই এবার তোমার সিদ্ধান্তে আসতেও সুবিধা হবে। ইউ নো দ্য ব্যাকগ্রাউন্ড, রাইট? তো এরপরে দেখতে পাচ্ছি কোথাও কি না তুমি একা বাঁচতে শিখে যাবে। ইয়েস, যে নিজের একাকিত্বকে এনজয় করে সে তার জীবনকে এনজয় করে। এমন নয় যে তুমি একাকিত্বভাবে থাকবে বলে তোমার জীবনে কেউ আসবে না, তুমি সিঙ্গেলই থেকে যাবে, একদম নয়। বাট তুমি একাই 100 হবে, মানে তোমার জীবনে যদি কেউ নাও থাকে না, তুমি বুঝে যাবে যে এইভাবেও বাঁচা যায়, কীভাবে বাঁচতে হয়, তুমি জানবে সেই টেকনিকগুলো। সবটাই তোমার কর্মা, এই কর্মা তোমাকে শেখাতেই এসেছে, ঠিক আছে? এই শনির যে গোচর হলো না, এতে কিন্তু অনেকে অনেক কিছু শিক্ষা লাভ করেছে। যাদের সাড়ে সাথী চলেছে, ঢাইয়া চলেছে, এবার তাদের টেন্ড হলো, এবার যাদের শুরু হবে তারাও শিখবে অনেক কিছু, তাদেরও ভুল আছে, শেখাবে শনিদেব তাদের। তো তুমিও শিখে এসছো, এবার কোথাও কি তোমার কিন্তু শিক্ষা লাভ হয়ে গেছে। এবার কিন্তু তোমার মানে শিক্ষা থেকে যে লাভটা হয়েছে না, সেখান থেকে তুমি বুঝতে পারবে। অনেকে যারা দ্বিতীয় চরণে আছো, শনির সাড়ে সাথী দ্বিতীয় চরণে আছো, তারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছো লাইফটা কীভাবে একাভাবেও কাটানো যায়, কীভাবে লাইফে একা পড়ে গেলে বাঁচতে হয়, সার্ভাইভ করতে হয়, এটা তোমরা জেনে যাবে, বুঝে যাবে, শিখে যাবে। নাম্বার 3 এর কার্ড আসছে, খুব দেখতে পাচ্ছি আপনাদের জন্য, বাহ। তো কোথাও কি জ্ঞান বৃদ্ধি হয়েছে, অনেক নলেজ গ্যাদার হয়েছে, লাইফে এক্সপিরিয়েন্সড হয়েছে, তাই না? ওকে, নেক্সট দেখতে পাচ্ছি এই একাকিত্বভাবে যখন বাঁচতে শিখবে না, যখন তুমি কারোর উপর ডিপেন্ডেবল হবে না ভালোবাসার জন্য, দয়ার জন্য, একদমই না, তখন দেখবে তোমার জীবনে এমন একজন মানুষ আসবে যে তোমার জীবনসঙ্গীকে তোমার জীবনে নিয়ে আসবে, যে তোমার জন্য সত্যিকারের জীবনসঙ্গী হবে, যে তোমাকে ভালোবাসবে। সেই মানুষটা তোমায় গাইডেন্স দেবে আর তুমি তার গাইডেন্স নেবেও। ইভেন তোমার লাইফে তোমার পার্টনার আসবে যে তোমার সারা জীবন আগলে রাখবে। কারণ অনেকটা কষ্ট করেছো, অনেক কার্মিক লাইফ দেখেছো তুমি, বাট এইবার যে আসবে এ হচ্ছে তোমার সোলমেট, ট্রু সোলমেট, ঠিক আছে? এই সম্পর্কের ফিউচার আমি কিন্তু দেখছি না যে এই সম্পর্কের ফিউচারটা খুব একদম একটা গ্রোথ আছে বলে। কারণ কোথাও কি এটা একটা কার্মিক রিলেশনশিপ, এটাকে এন্ড হতেই হতো। এটার থেকে তোমার একটা শিক্ষা লাভের জন্য তোমার জীবনে এসছে, কিন্তু এমন নয় যে এটাকেই তোমায় ক্যারি অন করে নিয়ে যেতে হবে, সারা জীবন টেনে নিয়ে যেতে হবে, তুমি কোনো একটা যেন দায় নিয়ে নিয়েছো এরকম ব্যাপার। ওকে, তুমি এই দায়টা থেকে বেরিয়ে আসো, তুমি কোনো দায় নাওনি, ঠিক আছে? যেটাতে তুমি ভালো নেই মেনে নাও। যেটাতে তুমি ভালো নেই জোর করে সেটাকে ভালো বানাতে যেও না। জোর করে কোনো জিনিসই ভালো হয় না। তোমার জীবন কিন্তু একটা নতুন ইঙ্গিত দিচ্ছে, অ্যাকসেপ্টেড। তোমার জীবনে একটা নতুন শুরুয়াত হতে চলেছে, কিছু একটা নতুন আরম্ভ আগামী দিনে। এই যে সম্পর্কটা না, এই সম্পর্কটা একদম চেঞ্জ হয়ে যাবে তোমার জন্য। হয় তোমার যে কার্মিক পার্টনার আছে এখন না, সে তোমার লাইফে একদম ট্রু ফ্রেন্ড হয়ে যাবে, আর না একদম বেরিয়ে যাবে, একদম বেরিয়ে যাবে তোমার লাইফ থেকে, আর নয়তো তোমরা বন্ধু হয়ে থেকে যাবে। বাট এনার সাথে কিন্তু তোমার রিলেশনশিপ এগোবে না, ঠিক আছে? এটা ধরেই চলো। নেক্সট, তুমি এই যে কার্মিক রিলেশনশিপটা থেকে বেরোবে যখন, এর ফিউচারটা হচ্ছে এরকমই। তুমি তখন কিন্তু বুঝবে যে জীবনে ভালোবাসা সম্পর্কের বাইরেও জীবনটা কিন্তু অনেকটা বড়। তুমি তখন নিজেকে সেলফ ডিপেন্ডেন্ট বানিয়ে ফেলবে অলরেডি। তুমি যে এখন সিচুয়েশন দিয়ে যাচ্ছ, তুমি কিন্তু আস্তে আস্তে নিজেকে সেলফ ডিপেন্ডেন্ট বানাবে। তুমি কিন্তু একদম দারুণভাবে দাঁড়িয়ে যাবে, নিজের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে ফেলতে পারো, তোমার অনেক আয় উন্নতি হতে চলেছে, ঠিক আছে? নেক্সট, জাজমেন্টের কার্ডটা কিন্তু বলেই দিচ্ছে যে লাইফ একটা জাজমেন্ট আসতে চলেছে। তুমি এতদিন যে কার্মিক রিলেশনশিপে ছিলে, তোমার যে কর্মাটা ডিউ ছিল সেটা তুমি কমপ্লিট করছিলে, তার মানে এই নয় যে তোমার সাথে জাজমেন্ট হবে না। ঈশ্বর কিন্তু তোমার জন্য জাজমেন্ট রেডি রেখেছে। ইয়েস, তোমার সাথে যা খারাপ হচ্ছিল, কিন্তু তোমার জন্য তো ভালোটাও রেডি আছে। তুমি যা খারাপটা করেছো, তার ফলে তুমি ফল ভুগেছো, এবার তোমার সাথে ভালো হবে। ঈশ্বর এটাই বলছেন, এতদিন তুমি হয়তো মনে বাঁচছিলে, কিন্তু এবার তোমাকে খুশি বাঁচতে হবে। আর ঈশ্বর তাই চান, তোমার সাথে এই জাজমেন্টই উনি রেডি রেখেছেন। তোমাকে একটা নতুন জীবন দিতে চাইছেন, একটা নতুন জীবন যেখানে ভালোবাসা থাকবে, আনন্দ থাকবে, উৎফুল্লতা থাকবে, স্টেবিলিটি থাকবে, তাই না? দারুণ একটা লাইফ, কিন্তু খুব পজিটিভিটিস। ইভেন তোমার স্পিরিচুয়াল গ্রোথও হবে। ইয়েস, তোমার স্পিরিচুয়াল গ্রোথ হবে, দেখতে পাচ্ছি আমি। স্পিরিচুয়াল গ্রোথ হওয়াটা খুব দরকার। ওকে, নেক্সট আমি দেখবো ইউনিভার্সের গাইডেন্স তোমার জন্য কি আছে এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ তুমি অলরেডি এখন রিলেশনশিপে আছো, এখনও কিন্তু বেরোতে পারোনি। তো আগামী দিনে কি করা উচিত, কীভাবে নিজেকে ডিল করবে নিজের সাথে, নিজের সিচুয়েশনের সাথে, এটা ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু পজিটিভ থাকো প্লিজ। কি গাইডেন্স দিচ্ছে সবাইকে, গাইডেন্স দিচ্ছে। ও মাই গড, সেম। ওহ, দারুণ, কোনো কথাই হবে না। এই 4টে কার্ড এনাফ, আই গেস, তাই না?
ইউনিভার্সের গাইডেন্সটা দেখো, শুধু শুধু দেখো, জাজমেন্টের কার্ডটা কিন্তু আবারও ঘুরে ফিরে চলে এলো। ইউনিভার্স তোমাকে গাইডেন্স এটাই দিচ্ছে যে তুমি যে ভাবছো না তোমার জন্য জাজমেন্ট রেডি হয়েছে, ডেফিনেটলি রেডি হয়েছে। তুমি শুধু ভেবো না, এটা হবে মানে হবে। আমি তোমাকে যখন ওয়েক আপ কল দেবো তোমাকে উঠতেই হবে, আর তুমি উঠবেও। তুমি এখন যতই ঝিমিয়ে যাও, যতই তুমি কষ্টে থাকো না কেন, এই কষ্টের ফেসটা কেটে যাবে। আমি তোমার জন্য নতুন কিছু ভালো কিছু রেডি করে রেখেছি। তোমায় যখন দেবো, তোমায় আমি ডেকেই দেবো, তুমি বুঝতে পারবে তোমায় আমি গিফটটা দিচ্ছি। তার জন্য প্রিপেয়ার থাকো, ঠিক আছে? তুমি কষ্ট পেও না, দুঃখ পেও না। তোমার সাথে ভালো কিছুই হবে বলে আশা করছি, তোমার সাথে ভালো কিছু হবে বলেই ওয়েট করে আছে। তো সেই চেঞ্জেসটা দরকার বলেই তুমি এখন এই ফেসটা দিয়ে যাচ্ছ। নেক্সট দেখতে পাচ্ছি দ্য এমপ্রেসের কার্ড। এমপ্রেসের কার্ডটা খুব লাকিয়েস্ট কার্ড, ঠিক আছে? ভেনাসকে ইন্ডিকেট করছে, মানে তোমার লাইফে প্রচুর পরিমাণে লাক্সারি হবে, অ্যাবান্ডেন্স বাড়বে, লাভ আসবে, রিয়েল লাভ, ট্রু লাভ আসতে চলেছে তোমার লাইফে, যে তোমাকে ভালো রাখবে, খুব কেয়ার করবে, তোমার যত্ন করবে, তোমাকে ভালোবাসবে, বুঝেছো? তোমায় ভালোবাসবে, তুমি রানীর মতো বাঁচবে জীবনে তার কাছে, তুমি তার রানী হয়ে থাকবে। বা যে মেল পার্টনাররা যারা দেখছো, তারা একদম তার কাছে মানে যত্নে ভালোবাসায় একদম ভরে থাকবে সেই ফিমেল পার্টনারের তরফ থেকে। সে তোমাকে খুব ভালোবাসবে, ঠিক আছে? আর সে তোমার লাইফে আসে, তোমার লাইফে লাক্সারি বাড়তে থাকবে, ওকে? একটা যারা বিজনেস করো তাদের দেখছি বিজনেসে গ্রোথ আসতে চলেছে আগামী দিনে, ঠিক আছে? ইউনিভার্সের গাইডেন্স কিন্তু এটাই। আমি বলছিলাম না, অনেকের ওয়েলথ বাড়বে, টাকা পয়সা দিয়ে ব্যাংক ব্যালেন্স বাড়তে চলেছে, তো ওয়েলথ বাড়বে সাথে, ওকে? অনেকেরই দেখতে পাচ্ছি এই সম্পর্কটা, যে নেক্সট সম্পর্কটা আসবে তোমাদের জীবনে, যে তোমাদের সত্যি ভালোবাসবে, তোমার ট্রু পার্টনার, ট্রু লাইফ পার্টনার হবে, যে তোমার রিয়েল সোলমেট, সে জীবনে আসার সাথে সাথে তোমার জীবনে অনেক ভালো ভালো কিছু হতে থাকবে, অনেক ভালো ভালো কিছু। সে আসার সাথে সাথে 9 মাসের মধ্যে তুমি দেখবে লাইফে একদম একটা এমন সুন্দর জায়গায় পৌঁছে গেছো না, তুমি ভাবতেই পারবে না যে 9 মাস আগে আমি যেমন ছিলাম, 9 মাস পরে আমি কী করে এরম হয়ে গেলাম। মানে তুমি রিয়েলাইজ করতে পারবে তখন যে আমি কোথায় ছিলাম, কোথায় এলাম। কুইন অফ কাপস, তোমার জীবনে যা দুঃখ আছে, একটু আপসেট আছো এখন, সেই দুঃখটা কেটে যাবে, সেই দুঃখের ফেসটা কেটে যাবে। ইয়েস, একটা খুশির জীবন তুমি এক্সপেক্ট করো এখন থেকেই, কারণ আসতে চলেছে তোমার দিকে, ঠিক আছে? ওকে, যারা যারা দেখছো একটা ভালো খবরও দিই, তাদের লাইফে কিন্তু 2টো সন্তান হবে। ইয়েস, তোমার যে লাইফ পার্টনার হবে তার সাথে তোমার কিন্তু 2টো সন্তান হবে। হ্যাঁ, একটা মিসক্যারেজ হয়ে যেতে পারে, বা আগেও হয়ে গেছে হয়তো, অনেকে অনেক রকম সিচুয়েশন থেকে দেওয়া, অনেকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থেকেও দেখছো। তো তাদের আমি বলে দিচ্ছি, আগে হয়তো মিসক্যারেজ হয়ে গেছে, তাদের এরপরেও কিন্তু 2টো সন্তান আসার চান্স আছে। আর যাদের নেই তাদের 2টো সন্তান হবেই হবে, ঠিক আছে? তো তোমাদের এই যে খারাপ সময়টা, এটা কেটে যাবে। কখন কাটবে? যখন তুমি সত্যিকারের ভালোবাসার মানুষটাকে পাবে, কারণ তার ভালোবাসার মাধ্যমেই কিন্তু তোমার এই দুঃখের ফেসটা কাটতে চলেছে। সে তোমাকে ভালোবাসা দিয়ে সমস্তটা ভুলিয়ে দেবে। ইউনিভার্সের গাইডেন্স দেখো, তোমার প্রপার্টি বাড়তে চলেছে, তোমার লাইফে অ্যাবান্ডেন্স লাক্সারির সাথে সাথে আর্থিক উন্নতি হবে। তুমি অনেকেই বললাম না, অনেকেই রানীর মতো বাঁচবে, আবার অনেকে কিন্তু রাজার হালেও বাঁচবে। মানে রাজা রানী যেখানে আছে সেখানে আর কি ব্যাপার, একটা কাপল ফ্রেন্ডলি একটা মানে কি বলবো, একটা অ্যাটমসফিয়ার হতে চলেছে, একটা কাপল ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার, যেখানে তার ফিমেল পার্টনার তাকে হেল্প করবে তার গ্রোথে, তাকে সবসময় সাপোর্ট করবে, ভালোবাসা দেবে, তাই না? সবসময় তাকে আগলে রাখবে, তার যত্ন আত্তি করবে, তার ফ্যামিলি বাড়াবে। আর সেখানে মেল পার্টনার নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াতে চলেছে, প্রপার্টি বাড়াতে চলেছে, আর্থিক দিক থেকে স্টেবিলিটি পেতে চলেছে, কারণ এটা সে করছেই তার ফিমেল পার্টনারের জন্য আর তার ফ্যামিলির জন্য করবে। আর যারা ফিমেল পার্টনার, তারা কিন্তু তার মেল পার্টনারদেরকে মানে কি বলবো, তার জন্য লাকিয়েস্ট হতে চলেছে। ফিমেল পার্টনাররা যারা দেখছো না, তাদের কিন্তু কপাল ফিরতে চলেছে। তো এই রিডিংটি অবশ্যই এখান থেকে পজিটিভ রিডিংগুলো মানে তোমরা ক্লেম করো, জাজমেন্টের কার্ডটা তোমরা ক্লেম করো, আর সাথে দ্য এমপ্রেসের কার্ডটা অবশ্যই ক্লেম করবে, ঠিক আছে? ইউনিভার্সকে বলো, ম্যানিফেস্ট করো এই কার্ডের প্রত্যেকটা ভালো জিনিস যেন তোমার সাথে ঘটে, ঠিক আছে? এই কার্মিক রিলেশনশিপটা এন্ড হোক, ভালোভাবে এন্ড হয়ে যাক তোমার লাইফে। তুমি যে হ্যাপি এন্ডিং চাইছো, সেই হ্যাপি এন্ডিংটা কিন্তু এখান থেকে পাবে না, সেটা কিন্তু তোমার নেক্সট যে ট্রু লাভ আসবে সেখানে হবে। আর এই যে কার্মিক রিলেশনশিপটা নিয়ে যাচ্ছ, এখান থেকে লেসন নাও, নিয়ে আগামী দিনে এগিয়ে যাও, ঠিক আছে? তাহলে আমি এখানে রিডিং এন্ড করলাম। চলো, তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, যাতে এখান থেকে আরও 5 জন পজিটিভ রিডিং ক্লেম করতে পারে। আর নেগেটিভটাকে কিন্তু একদম লেট গো করে দেবে, জোর করে নিজের উপর চাপাবে না, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই গরমে নিজের খেয়াল রাখবে, হাইড্রেট থাকবে সবসময়, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। আসি, টাটা।